হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা চমৎকার জিনিস শিখবো। কি জানেন? যে আপনি একটু চেঞ্জ করে দিয়ে একটা সেন্টেন্সকে কিভাবে বড় করবেন, দুইটা সেন্টেন্সকে কিভাবে একসাথে করবেন। দেখুন, আমরা কিন্তু স্পোকেনের ক্ষেত্রে বলুন এবং রিটেনের ক্ষেত্রে বলুন, আমরা কিন্তু বড় সেন্টেন্স কিভাবে মেকিং করব বা বিভিন্ন স্ট্রাকচারে কিভাবে সেন্টেন্স লিখবো সেটা জানি না। সো আজকে আমরা সেটাই শিখবো, ঠিক আছে? সো এখানে দুইটা উদাহরণ দেওয়া আছে, চলুন সেটা আগে দেখি। তো এখানে একটা জিনিস খেয়াল করুন যে আজকে আমরা কি শিখবো? পারফেক্ট পার্টিসিপল শিখবো। তো একটা সেন্টেন্সের পরবর্তী সেন্টেন্সটাতে যখন কন্টিনিউয়াস টেন্স দেয়া থাকবে বা কন্টিনিউয়াস থাকবে, সেই ক্ষেত্রে কি সেইখান থেকেই পরবর্তী সেন্টেন্সটা শুরু হবে। যেমন দেখুন কিভাবে, দেখুন, আই স দা ম্যান, পরে কি করবেন দেখুন, এই যে দা ম্যানটা আছে না, দা ম্যানটা কিন্তু কি, ঠিক আছে? তো পরবর্তীতে কি লিখবেন আপনি? এই যে স্লিপিং অন দা রুট, কি হচ্ছে? স্লিপিং on the road side, ঠিক আছে? এটারে কিন্তু আবার আরেক ভাবেও আপনি লিখতে পারবেন। কিভাবে দেখুন, ধরুন I saw the man, সরি, I saw the man, তারপর কি লিখবেন? who was আছে না, was হবে এখানে, was sleeping, যা আছে ডট 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 বসিয়ে দিবেন। দেখুন, একটা সেন্টেন্সকে কিন্তু আপনি বিভিন্ন উপায়ে লিখতে পারছেন। জাস্ট সিম্পল একটু চেঞ্জ করে দিয়ে কিন্তু কি বিভিন্ন উপায়ে আপনি লিখতে পারবেন। পরবর্তীতে আসুন যে আরেকটা সেন্টেন্স যদি দেখি, যে আই নোটিস দ্য ম্যান, এটাকে কিভাবে বানাবো? নোটিস দ্য ম্যান, এইখানে কি লিখবেন? দেখুন, আমি কিন্তু বলেছি যে পরবর্তীতে যদি কন্টিনিউয়াস থাকে সেইখান থেকেই শুরু হবে। কি হবে? ম্যান সিঙ্গিং। আই নোটিস দ্য ম্যান সিঙ্গিং মানে কি, আমি লোকটিকে দেখেছিলাম যে কি গান গাচ্ছিল, ঠিক আছে? তো আবার একটা বিষয় খেয়াল করুন, এটাকে যদি আপনি বড় করতে চান তাহলে কি ব্যবহার করবেন? আই নোটিস নোটিস দ্য ম্যান হু ইজ, কি হবে? সিঙ্গিং। দেখুন, একটা সেন্টেন্সকে কিন্তু কি আপনি বিভিন্ন উপায়ে লিখতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি। এটা কিন্তু আমরা মোস্ট অফ দ্য টাইম ব্যবহার করে থাকি বা বলে থাকি যে এই যে এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? তো কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এগুলো কিন্তু কি আমরা স্পোকেনের ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। সিম্পল একটু চেঞ্জ করে দিয়ে কিন্তু কি আপনি একটা সেন্টেন্সকে সুন্দর ওয়েতে বানাতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ম্যাম আমি বুঝতে পারিনি, আমাকে বুঝিয়ে দেন। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু কি অন্যজন উপকৃত হবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।